বুধবার রাতে দীঘায় ধুন্ধুমার হোটেল থেকে বের করে দেওয়া হলো পর্যটকদের। ঘুরতে গিয়ে চরম বিপাকে পর্যটকরা। 3টে হোটেলে তালা ঝুলিয়ে দেয় দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। কারণ হোটেলগুলি নাকি কর বাকি রেখেছে। বিষয়টি জানতে পেরে ডিএসডি এর আধিকারিককে ধমক দেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক, আর এরপরেই খুলে দেওয়া হয় হোটেল। হঠাৎ রাতে হোটেল থেকে বের করে দেওয়া হয় পর্যটকদের। হোটেলের গেটে ঝুলিয়ে দেওয়া হয় তালা। তাই এভাবেই ক্ষোভ উগরে দেন পর্যটকরা। বুধবার রাতে দীঘায় তুলকালা। পূর্ব মেদিনীপুরের দীঘা সারা বছরই পর্যটকদের ভিড়। হোটেলগুলি থেকে পর্যটক পিছু 10 টাকা করে ট্যাক্স নেয় দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। অভিযোগ, এই কর বেশ কয়েকটি হোটেল পর্ষদকে দেয়নি। সম্প্রতি এই নিয়ে হোটেলগুলিকে নোটিশও দেয় তারা। এরপর বুধবার রাতে হোটেলে তালা। তখন প্রায় রাত 9টা। একে একে 3টে হোটেলে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তার আগে বের করে দেওয়া হয় পর্যটকদের। ঘুরতে গিয়ে বিপাকে পড়েন পর্যটকরা, ক্ষোভ উগরে দেন। 11টায় আমাদের হোটেল ছাড়ার কথা, আমাদের রান্নাবান্না চলছিল, রান্নাবান্নার সব জিনিসপত্র ফেলে ঢেলে দিয়ে আমরা ওইভাবে বেরিয়ে আসলাম। টোটাল হোটেল খালি করে দিয়েছে, টোটাল পর্যটক যা ছিল সব। বলছে এদিকে হোটেলে অসুবিধা আছে, কাগজপত্রের ব্যাপার আছে, আপনারা আপনাদের মতন চলে যান, কেন আমরা হোটেল সিল করব। এখানে ডিএসডি একটা ট্যাক্স নেয় পার হেড 10 টাকা। এখন নতুন লোক এসে বলছে যে 64,000 টাকার মতো ডিউ আছে, এটা পেমেন্ট করতে হবে। এই লিজ মালিকের সাথে এর কোনো সম্পর্ক নেই। এই লিজ মালিক জানুয়ারি থেকে লিজ নিয়েছে, এটা গত পিরিয়ডের সমস্যা, সেই কারণে একটা নোটিশ দিয়ে যায়। পর্যটকদের কারা বের করে দিল আজকে? পুলিশ ডেভেলপমেন্ট। হোটেল আমরা সিল করব। হোটেল থেকে পর্যটকদের বের করে দেওয়া হয়েছে। অভিযোগ পেয়ে এলাকায় যান হোটেল মালিক সংগঠনের প্রতিনিধিরা। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকদের সঙ্গে শুরু হয়ে যায় বচসা। ইসিএসটি কোনো কারণে কোনো টাকা নিয়ে গণ্ড, তো আমরা এখানকার প্রত্যেকটা মানুষ টুরিস্টের নির্ভরশীল, একত্রিত হয়েছি। এই এলাকাবাসী টুরিস্টের উপর এইরকম অত্যাচার আমরা কোনোদিন দেখতে পাই। ইসিএস সিস্টেম ছিল, তারা টেন্ডার দিত, টেন্ডার থেকে ওদের লোক এসে এখানে টাকাটা তুলে নিয়ে যেত, তাদেরই লোক এখান থেকে টাকা নিয়ে গেছে। রাতের দীঘায় তখন তুলকালা। ডিএসডি এর আধিকারিককে ফোন করে ধমক দেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক। উইদাউট মাই নলেজ এটা করেছে। আমাকে বলছে কাকে বলে করেছিল, না সে কাউকে না। কেন করেছো? ভুল হয়ে গেছে। তাহলে তোমাকে কে এত ক্ষমতা দিল যে তুমি তালা লাগাবে? আর তুমি আমার নাম নিচ্ছ, বলো না আপনার নাম নিনি। আরে তুমি যাচ্ছ লোকে কিভাবে? এটা ডিএম বলছে। ভয়ঙ্কর ঘটনা, সেটা খারাপ লাগছে খুব আমার। আমি ওই যে হোটেলে হয়েছে মিসবিহেভ, আমি ওদের সঙ্গে কথা বলে এটাকে সেটেল করে নেবো। যেটা করেছে ভয়ঙ্কর বাজে কাজ করেছে। ডিএসডি এর আধিকারিককে ফোনে ধমক জেলা শাসকের। তারপরেই খুলে দেওয়া হয় হোটেলের তালা। প্রায় 1 ঘন্টা পর পর্যটকরা হোটেলে ঢোকেন। নিউজ 18 বাংলা। বাঁকুড়ার ওন্দায় শিল্পের জন্য দেওয়া জমিতে প্রমোটিং এর ছক, আর এই অভিযোগে সরব জমিদাতারা। তাদের দাবি শিল্পের জমিতে শিল্পই করতে হবে। শিল্পের জমিতে শিল্প হবে, তাতে যদি রক্তগঙ্গা বয়ে যায় আমরা ওইখানে অবস্থান করব। বাঁকুড়ার ওন্দা, এখানকার দেশবাদ এলাকায় রয়েছে প্রায় 350 বিঘা জমি। 37 বছর আগে কারখানার জন্য এই জমি দেন স্থানীয়রা। সেই মতো একটি সার কারখানা তৈরিও হয়। কয়েক বছর চলার পর তা বন্ধ হয়ে যায়। জমিদাতাদের অভিযোগ, শিল্পের জন্য দেওয়া এই জমি এখন প্রমোটারের নজরে। জমি প্লট করে বিক্রির ছক কষা হচ্ছে। জমিদাতাদের দাবি, শিল্পের জন্য দেওয়া জমিতে শিল্পই করতে হবে। শিল্পের জমিতে শিল্প হবে, তাতে যদি রক্তগঙ্গা বয়ে যায় আমরা মেয়ে ছেলে বউ ছেলে সবকে নিয়ে গিয়ে সেই জমিতে ওইখানে অবস্থান করব। কয়েক মাস আগে শিল্পের জমিতে প্রমোটিং এর অভিযোগ তুলে সরব হন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। স্থানীয় তৃণমূল নেতারাও প্রমোটিং এর অভিযোগে পথে নামেন। সম্প্রতি মিউটেশনের জন্য জমিদাতাদের নিজের দপ্তরে ডাকেন বিএলআরও। এতেই জমিদাতাদের সন্দেহ হয় যে জমি বিক্রির ছক কষা হচ্ছে।
এটা আমাদের আপত্তি আছে। আমরা প্লট করে বিক্রি করতে দেবো না। শিল্পের জন্য জমি নিয়েছেন এবং তা লেখা আছে, দলিলে লেখা আছে একদম সারদা ফার্টিলাইজারের নামে জমি, তো সেটা ফার্টিলাইজারই করতে হবে এমন কোনো মানে নাই। যে কোনো শিল্প চাই, আমরা আন্দোলন থেকে সরবো না কিছুতে। তাদের ডিপোজিশন নিয়েছি। রেকর্ডিং এর ক্ষেত্রে যেহেতু এটা সমস্যা আছে জমিটিতে, আমরা হায়ার অথরিটির কাছে লিখে এটা পাঠাচ্ছি। তারা যেভাবে নির্দেশ দেবেন আমরা সেভাবে ব্যবস্থা নেব। আমরা ওই জমির প্রতি আমরা আর কোনো রকম কোনো ফার্দার প্রসিডিং এ যাব না যত সময় হায়ার অথরিটির কাছ থেকে নির্দেশ না আসবে। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। ফর্ম ফিল আপে 10 দিন সময়, এসএসসি পরীক্ষা পিছনো নিয়ে বিবেচনার নির্দেশ চাকরিহারাদের আবেদনের সায় সুপ্রিম কোর্টের। কথা বলবো, মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, দেখো, আজকে সর্বোচ্চ আদালতেই মামলাটি ছিল এবং অর্ডার কপি আজকে মৌখিকভাবে বিচারপতি সঞ্জয় কুমার তিনি যদিও বলেছিলেন যে ফর্ম ফিল আপের জন্য 7 দিন সময় দেওয়া হচ্ছে, কিন্তু অর্ডার কপিতে সেখানে 7 দিনের বদলে 10 দিন সময় দেওয়া হয়েছে চাকরিহারা সেই সমস্ত যারা আনটেন্টেড যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের। এবং একই সঙ্গে এই নির্দেশও দেওয়া হয়েছে যে 45% মার্কস অর্থাৎ গ্র্যাজুয়েশন এবং স্নাতকোত্তরে 45% মার্কসের যে ক্রাইটেরিয়া 2016-তে ছিল সেই অনুযায়ী সমস্ত আনটেন্টেড ক্যান্ডিডেটরা তারা ফর্ম ফিল আপের সুযোগ পাবেন এবং একই সঙ্গে পরীক্ষাও অ্যাকর্ডিংলি পিছিয়ে দেওয়ার ব্যাপারেও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে অর্ডার কপিতে। রুমেলা, বেশ। বুলা চৌধুরীর পদ্মশ্রী স্মারক উদ্ধার, চুরি যাওয়া মোট 308টি পদক উদ্ধার হয়েছে। আরো দুজনকে গ্রেফতার করলো পুলিশ, ধৃতরা মোহাম্মদ চাঁদ ও শেখ শামীম। আগে কৃষ্ণা চৌধুরী নামে একজন গ্রেফতার। 15ই আগস্ট বুলা চৌধুরীর হিন মোটরের বাড়িতে চুরি, পদ্মশ্রী স্মারক সহ যাবতীয় পদক খোয়া যায়। বুলা চৌধুরীর পদ্মশ্রী স্মারক উদ্ধার। রানা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রানা, এই যে ধৃত মোহাম্মদ চাঁদ এবং শেখ শামীম, তাদের কি পরিচয়? এভাবে বুলা চৌধুরীর বাড়িতে ঢুকে চুরি হঠাৎ? হ্যাঁ দেখো, এই যে 3জনকে, এই যে বুলা চৌধুরীর বাড়িতে যে চুরির ঘটনা, মোট 3জনকে পুলিশ গ্রেপ্তার করলো ও 309টি পদক উদ্ধার করেছে। টোটাল এই যে ঘটনা, যারা যে চুরি তারা কিন্তু করতে এসেছিল তারা একদম ছিটকে চোর, যেটা পুলিশ জানাচ্ছে যে সামান্য সেই বাড়িতে ঢুকে যে মেডেল গুলো চুরি করেছে সোনার রূপোর ভেবে, কিন্তু আদতে তা না। তারা কিন্তু সেই ধরনের যে বড় যে দুষ্কৃতিমূলক কাজের মধ্যে যে যুক্ত, সেটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সামান্য তারা বিভিন্ন বাড়িতে যারা ছিচকে চুরি করে, বাড়িতে কেউ না থাকার বাসন কোসন সমস্ত নিয়ে যায়, তারা কিন্তু এই ধরনের হচ্ছে দুষ্কৃতি বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। বেশ, আজকে এটা দেশের সম্মান ছিল। সারা পৃথিবী দেখছিল যে আমার বাড়ি থেকে দুবার চুরি হয়েছে, এটা নিয়ে 3বার, এবং সমস্ত মেডেল পদ্মশ্রী সহ সমস্ত মেডেল চুরি হয়ে গেছে। যে পুলিশের টিম সে একদম নিচু থেকে উঁচু মহল যেইভাবে আমার এই সমস্ত মেডেল পদ্মশ্রী পাওয়ার জন্য যেভাবে ঝাঁপিয়েছেন, আমি সত্যি অভিভূত। বুলা চৌধুরী ধন্যবাদ জানিয়েছে পুলিশকে। সিবিআই কে কটাক্ষ করেছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বুলা চৌধুরীর মেডেল উদ্ধারে পুলিশের ভূমিকা এবং পুলিশের ভূমিকার উল্লেখ করেই সিবিআই কে কটাক্ষ। যারা সিবিআই করে তাদের একবার বলুন না যে কলকাতা পুলিশের কাছে একবার আসতে, বেঙ্গল পুলিশের কাছে আসতে। রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার কি পাওয়া গেছে এখন পর্যন্ত? সিবিআই নিয়েছিলেন, আর 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলার পুলিশ সেটাকে খুঁজে দিয়েছে। ডিফারেন্সটা এটাই।